আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জামিনুরস বায়োলজিতে। আমরা আজকে ভার্টিব্রাটা উপপর্বের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা ভার্টিব্রাটা উপপর্বের কতগুলো পয়েন্টের উপরে এদের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আমরা প্রথম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি নটোকর্ড রিপ্লেসড ইনটু ভার্টিব্রাল কলাম, অর্থাৎ এই পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় পিঠের দিকে একটি নটোকর্ড থাকে, পৃষ্ঠীয় দিকে আমরা নীল রঙের দেখতে পাচ্ছি নটোকর্ড। এই নটোকর্ডটি যখন পরিণত প্রাণীতে পরিণত হয়, পূর্ণাঙ্গ হয়, তখন এই নটোকর্ডটি ভার্টিব্রাল কলামে পরিণত হয় বা মেরুদণ্ডে পরিণত হয়। এই জন্য আমরা এই কর্ডেট বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীদেরকে স্পেশালি বলছি ভার্টিব্রাটা। এটা 3 নম্বর উপপর্ব নটোকর্ডাটার, আমাদের সাবফাইলাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। শুধুমাত্র ভার্টিব্রাটা উপপর্বেই নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয়। নাও বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় বৈশিষ্ট্য দেখি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিফারেন্সিয়েটেড ইনটু ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আমরা জানি যে এদের নটোকর্ডের উপরের দিকে থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা সামনের দিকে এসে মস্তিষ্ক গঠন করছে, আর পেছনের দিকে এটি স্পাইনাল কর্ডে পরিণত হয়। একটিকে বলা হয় ব্রেন বা মস্তিষ্ক, আর একটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড। এইখান থেকে শাখা প্রশাখা সারা দেহে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ এরা সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখায় এবং মোটামুটি সবার ক্ষেত্রেই আমাদের স্পাইনাল কর্ড থেকে শাখা প্রশাখা বা নার্ভ তন্তুগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে জোড়ায় জোড়ায়। নাও বন্ধুরা, ব্রেন ইনক্লোজড ইনটু ক্র্যানিয়াম। এদের যে সামনের দিকের স্পাইনাল কর্ড ব্রেন বা মস্তিষ্ক গঠন করছে, এই ব্রেন বা মস্তিষ্ক একটি খোলকের ভেতরে থাকে, যেটিকে আমরা স্কাল বলে থাকি বা ক্র্যানিয়াম বলি, মাথার ঠুলি বা ক্র্যানিয়াম বলা হয়, যার মধ্যে ব্রেন সুরক্ষিত থাকে। তো এই ক্র্যানিয়ামটা হচ্ছে আমাদের ভার্টিব্রাটা উপপর্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা আরও দুটি উপপর্ব দেখেছি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, তবে ওদের ক্ষেত্রে ব্রেন তো ছিলই না কারো কারো ক্ষেত্রে, আর যাদের ক্ষেত্রে আংশিকভাবে ব্রেন থাকে তাদের কিন্তু কোনো ক্র্যানিয়াম থাকে না। অর্থাৎ ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এই দুইটা উপপর্বকে বলা হয় অ্যাক্র্যানিয়েট, মানে খুলিবিহীন বা স্কালবিহীন। আর আমরা ভার্টিব্রাটাটাকে বলে থাকি ক্র্যানিয়েট, বা এদের মাথার খুলি রয়েছে বা খোলক রয়েছে বা স্কাল রয়েছে বা ক্র্যানিয়াম রয়েছে। নাও বন্ধুরা, নাম্বার অফ ক্র্যানিয়াল নার্ভস আর 8, 10 and 12 পেয়ার্স। আমি শুরুতেই বলেছিলাম যে এদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সারা দেহে জোড়ায় জোড়ায়ভাবে স্নায়ু ছড়িয়ে পড়ে। আমরা এই যে মস্তিষ্কর কথা বলতেছি, দিস ইজ ব্রেন অ্যান্ড দিস ইজ স্পাইনাল কর্ড। ব্রেন থেকে জোড়ায় জোড়ায় বিভিন্ন অঞ্চলে নার্ভ ছড়িয়ে পড়ছে, যেমন অপটিক নার্ভ চোখে আসে, অডিটরি নার্ভ কানে যায়, গ্লাসোফ্যারেঞ্জিয়াল গলবিলে আসে। তো এই যে বিভিন্ন অঞ্চলে নার্ভগুলো ছড়িয়ে পড়ছে, এগুলো জোড়ায় জোড়ায় যায়। তো ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের আমাদের ব্রেন থেকে কত জোড়া নার্ভ ডেভেলপ করছে, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে 8, 10 এবং 12। আমাদের ক্ষেত্রে ব্রেন থেকে 12 জোড়া নার্ভ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। আমরা জানি আমাদের করোটিক নার্ভের সংখ্যা হচ্ছে 12 জোড়া। ওকে বন্ধুরা, সার্কুলেটরি সিস্টেম বাই হার্ট। এদের যে সংবহন বা ব্লাড সার্কুলেশন বলি আমরা, এটি হৃৎপিণ্ডের মাধ্যমে সম্পন্ন হয় এবং এদের সার্কুলেশনটা হচ্ছে ক্লোজড, অর্থাৎ নালিকার ভেতর দিয়ে এদের রক্ত সংবাহিত হয়, ফলে আমরা এটাকে ক্লোজড ব্লাড সার্কুলেশন বলতেছি। এবং এদের হার্ট 2, 3, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। আমরা ভার্টিব্রাটা উপপর্বের ক্লাস নিয়ে যদি কথা বলি, তো আমরা প্রথম ক্লাসগুলোকে বলি পাইসিস বা মাছ, তারপরে আমরা অ্যাম্ফিবিয়া বলি উভচর, দেন রেপটিলিয়া সরীসৃপ, দেন অ্যাবস পাখি, এবং দেন ম্যামাল বা স্তন্যপায়ী। অর্থাৎ এই যে 5টি ক্লাস রয়েছে, আমরা প্রথমটাকে বলি পাইসিস, দেন আমরা বলি অ্যাম্ফিবিয়া, দেন আমরা বলি রেপটিলিয়া, দেন আমরা বলি অ্যাভিস, দেন আমরা বলি ম্যামেলিয়া। তো এদের ক্ষেত্রে মাছ যারা, তাদের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। এদের ক্ষেত্রে উভচর এবং সরীসৃপের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, আর পাখি এবং স্তন্যপায়ীর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। অর্থাৎ ভার্টিব্রাটা উপপর্বের সকল প্রাণীদেরই হার্ট রয়েছে, তবে ক্লাস ভেদে হার্টটি ভ্যারিয়েবল। অর্থাৎ মাছের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, শুধু অ্যাট্রিয়াম থাকে আর ভেন্ট্রিকল থাকে। এদের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এদের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। নাও বন্ধুরা, প্রেজেন্ট হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম মানে হচ্ছে যে আমরা জানি যে ধমনী দূরবর্তী জায়গাতে রক্ত নিয়ে যায় এবং শিরা দূরবর্তী জায়গা থেকে রক্ত নিয়ে আসে। তো যখন ধমনী কোনো টিস্যুতে প্রবেশ করে, নর্মালি দিস ইজ হার্ট,
ওকে, আমরা ধমনী দিয়ে দূরবর্তী টিস্যুতে রক্ত নিয়ে যাচ্ছি, ধমনী বহন করে নিয়ে যাই, এটা টিস্যু বা ব্লাড সেল প্রয়োজনীয় উপাদান নিয়ে যাচ্ছে, এবং আমরা জানি ভেন বা শিরা রক্ত বহন করে নিয়ে আসে। স্বাভাবিকভাবে কৈশিক নালী থেকে উৎপন্ন সকল ভেন কারো সঙ্গে দেখা সাক্ষাৎ না করে সরাসরি হৃৎপিণ্ডে চলে আসে, দিস ইজ নর্মাল ভেন। বাট এমনও হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে কৈশিক নালী, এগুলোকে আমরা কৈশিক নালী বলি, দিস ইজ ক্যাপিলারি বা কৈশিক নালিকা, এখানে কৈশিক নালিকা রয়েছে। ওকে, তো কখনো কখনো কৈশিক নালী থেকে শিরা উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে আসার সময় এগেন তারা কোনো একটা অঙ্গের ভেতরে ঢোকে, নর্মালি কোথাও ঢোকার কথা নয়, কিন্তু আবারও তারা ঢোকে, যেমনটি আমরা বলে থাকি সামটাইমস এরা লিভারের ভেতরে ঢোকে, দিস ইজ লিভার। ওকে, এটা লিভার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কৈশিক নালিকা থেকে উৎপন্ন ভেন আবার লিভারে ঢুকলো, লিভারে ঢুকে তারা আবার শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে। ওকে, হওয়ার পরে তারা আবার শিরা গঠন করে হৃৎপিণ্ডে আসতেছে, তো এইটাকে বলা হয় পোর্টাল ভেন। অর্থাৎ ভার্টিব্রাটা উপপর্বের সকল প্রাণীদেরই পোর্টাল ভেন থাকে, নর্মাল ভেন তো থাকেই, সাথে পোর্টাল ভেনও থাকে। বিভিন্ন অঞ্চল থেকে আগত শিরাগুলো লিভারে ঢোকে, লিভারে রক্তটাকে প্রসেসিং করা হয়, তারপর হার্টে নিয়ে যাওয়া হয়। এই ধরনের সার্কুলেশনটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। এদের আরও সার্কুলেশন পাওয়া যায়, রেনাল পোর্টাল সার্কুলেশন রয়েছে, তবে সবার কারো কারো ক্ষেত্রে রেনাল থাকে না। তবে সকল ভার্টিব্রাটা উপপর্বের কিন্তু হেপাটিক মানে লিভার, এই হেপাটিক পোর্টাল সার্কুলেশনটা আমরা পাই। আমরা এই কথাটা এখানে বলছি। হিমোগ্লোবিন প্রেজেন্ট ইন আরবিসি, সামটাইমস ইটস প্রেজেন্ট ইন প্লাজমা। নর্মালি এদের ব্লাডে যে হিমোগ্লোবিন থাকে, আমরা জানি যে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেলে। এই লোহিত রক্তকণিকার ভেতরে হিমোগ্লোবিন থাকে, এবং হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত রক্তকণিকা লাল হয়, এবং এদের রক্তে প্রচুর পরিমাণে আরবিসি থাকে বলে রক্তটাকেও আমরা লাল দেখতে পাই। কিন্তু কোনো কোনো প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন না থেকে হিমোগ্লোবিন প্লাজমায় মিশ্রিত অবস্থায় থাকে। আর আমরা জানি যে হিমোগ্লোবিন অক্সিজেনকে বাইন্ড করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, অর্থাৎ এদের রক্ত বিপুল পরিমাণে অক্সিজেন বহন করতে পারে। উন্নত জীবদের ক্ষেত্রে আমরা আরবিসি বা রেড ব্লাড সেলে হিমোগ্লোবিন পাই, আর নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে আমরা প্লাজমাতে হিমোগ্লোবিনগুলোকে দ্রবীভূত অবস্থায় পাই। আমরা এই কথাটা বলছি এখানে। এক্সক্রিশন ডান বাই পেয়ার্স অফ কিডনি, অল অফ দ্য ভার্টিব্রেট সাবফাইলাম অ্যানিমেলস। এই উপপর্বের সকল প্রাণীদেরই জোড়ায় জোড়ায় কিডনি থাকে, এক জোড়া করে কিডনি রয়েছে, এবং কিডনিগুলো মূলত অ্যামোনিয়া জাতীয় বজ্রগুলোকে অপসারণ করে, ইউরিয়া জাতীয় বজ্রগুলোকে অপসারণ করে, ইউরিক অ্যাসিড জাতীয় বজ্রগুলোকে অপসারণ করে। অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যে বজ্রগুলো রয়েছে এই বজ্রগুলোকে তারা দেহ থেকে অপসারণ করে। অর্থাৎ রক্ত যখন বজ্রগুলোকে বহন করে নিয়ে যায় তখন কিডনিতে ঢোকে, এবং কিডনি থেকে আবার বের হয়ে হৃৎপিণ্ডে আসে। এই সার্কুলেশনটাকে আমরা বলি রেনাল পোর্টাল সার্কুলেশন। তো আমরা এটাই বলছি যে এদের কিডনির মাধ্যমে রেচন কার্য সম্পন্ন হয়, যা অ্যামিনোটলিক, ইউরিওটলিক বা ইউরিকোটেলিক। নাও এন্ডোস্কেলেটন ইজ মে বি বোন অর কার্টিলেজ। আমরা এই উপপর্বের যে 5টা ক্লাস পাই মূলত, পরবর্তীতে এটা আমরা আরও আলোচনা করব। এই 5টা মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, এই 5টা ক্লাসের মধ্যে কিছু কিছু প্রাণীতে আমরা অন্তকঙ্কাল হিসেবে তরুণাস্থিকে পাই, যেমন হাঙর অন্তকঙ্কাল তরুণাস্থি। দেন আমাদের অ্যাগনাথাতে কিছু রয়েছে, মিক্সিনি, পেট্রোমাইজন্টিডা, এদের আমাদের অন্তকঙ্কাল তরুণাস্থিময়। আবার অস্ট্রিকথিস যে সমস্ত মাছ রয়েছে, বিশেষ করে রুই, কাতলা, সার্কোপটেরিজি যে সমস্ত মাছ রয়েছে এদেরও অন্তকঙ্কাল অস্থিময়। আর পরবর্তীতে যেটা উভচর, দেন সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, এদের প্রত্যেকের কঙ্কালই কিন্তু অস্থিময়। তাহলে এই উপপর্বের কিছু ক্লাস সামনের দিকে বা উপরের দিকে যে ক্লাসগুলো রয়েছে তাদের কঙ্কাল বা অন্তকঙ্কাল তরুণাস্থিময়, আর নিচের দিকে যে ভালো ভালো ক্লাসগুলো রয়েছে বা উন্নত ক্লাসগুলো রয়েছে তাদের অন্তকঙ্কালটা হচ্ছে অস্থিময়। নাও বন্ধুরা, আমরা বলতেছি এক্সোস্কেলেটন মে বি স্কেলস অ্যাবসেন্ট, ফেদার অর হেয়ার। এক্সোস্কেলেটন মানে কি, দেহের বাহিরের দিকের যে কঙ্কাল রয়েছে, এটাকে আমরা প্রথমে বলছি স্কেল। অর্থাৎ আমরা প্রথম যে শ্রেণীগুলো রয়েছে মাস শ্রেণী, এই মাস শ্রেণীতে আমরা স্কেল বা আঁশ পাই, বিভিন্ন রকমের আঁশ, সাইক্লয়েড, প্ল্যাকয়েড, টিনয়েড, গ্যানয়েড, বিভিন্ন রকমের আঁশ রয়েছে, কারণ ওই মাসগুলোরও আবার বিভিন্ন ক্লাস রয়েছে, আমরা পরে সেগুলো আলোচনা করব। তাহলে আমরা সম্মিলিতভাবে বলতে পারি মাস একটা শ্রেণী, সেখানে আমাদের স্কেল বা আঁশ থাকে। নাও আমরা বলছি অ্যাবসেন্ট, অর্থাৎ
কোনো কিছুই থাকে না, জাস্ট মিউকাসময় গ্রন্থিময় একটা স্কিন থাকে, যেমন উভচরের ক্ষেত্রে কোনো স্কেল থাকে না, কোনো হেয়ার থাকে না, কোনো ফেদার থাকে না, কিছুই থাকে না। দেন আমরা যখন বলছি রেপটিলিয়া বা সরীসৃপ, এদের আবার স্কেল থাকে, তবে এদের স্কেলটা হচ্ছে ড্রাই স্কেল। মাছের ক্ষেত্রে স্কেল হচ্ছে ভেজা স্কেল, আর সরীসৃপের ক্ষেত্রে যে স্কেলটা হচ্ছে সেটা ড্রাই স্কেল। আর পরবর্তীতে আমাদের আর একটু উন্নত শ্রেণী যেটা আরও পরে অবস্থান করতেছে সেটাকে আমরা বলতেছি অ্যাভিস বা পাখি। এদের বহিঃকঙ্কাল হিসেবে আমরা পালককে পাই, এবং তার চাইতে উন্নত ক্লাস হচ্ছে ম্যামালিয়া, স্তন্যপায়ী। আমাদের দেহের বাহিরের দিকে কিন্তু হেয়ার বা লোম রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের বিভিন্ন ক্লাস রয়েছে, কারো আঁশ থাকে, ভেজা আঁশ, কারো কিছুই থাকে না, মিউকাস গ্ল্যান্ড থাকে, শুধু গ্রন্থিময় ত্বক। দেন কারো শুষ্ক আঁশ থাকে, কারো পালক থাকে, আবার কারো লোম থাকে, যেমন আমাদের। নাও বন্ধুরা, ইউনিসেক্সুয়াল, ডাইমরফিজম, ওভিপ্যারাস অর ভিভিপ্যারাস। ইউনিসেক্সুয়াল মানে হচ্ছে একলিঙ্গ। ভার্টিব্রাটা উপপর্বের সকল প্রাণীরাই মূলত একলিঙ্গ, কারণ তাদের লিঙ্গ সেপারেট, একই দেহে তারা শুক্রাণু ডিম্বাণু তৈরি করে না। ডাইমরফিজম বলতে আমরা এটাকে বলতেছি, ওকে। অ্যান্ড দেন বলছি ওভিপ্যারাস। ওভিপ্যারাস মানে হচ্ছে যে সমস্ত প্রাণীরা ডিম পারে। ভার্টিব্রাটা উপপর্বের কিছু কিছু প্রাণী রয়েছে ডিম পারে, কিছু কিছু মানে কি, বেশিরভাগ প্রাণী ডিম পারে। মাছ ডিম পারে, উভচর ডিম পারে, সরীসৃপ ডিম পারে, পাখিও ডিম পারে। শুধুমাত্র যারা ম্যামাল, একটা ক্লাস, এরা বাচ্চা প্রসব করে, এদেরকে বলা হয় ভিভিপ্যারাস। তাহলে যে সমস্ত ভার্টিব্রেট ডিম পারে, ঠিক আছে, এটা নিষিক্ত ডিমও হতে পারে, অনিষিক্ত ডিমও হতে পারে। নিষিক্ত ডিম কারা পারে? যারা রেপটাইলস, যারা অ্যামফিবিয়া, যারা ইভস, অর্থাৎ এরা নিষিক্ত ডিম পারে। আর অনিষিক্ত ডিম যারা পারে তারা মাছ, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব বড় ধরনের কিছু ক্লাস রয়েছে, তারা ডিম পারে। এটা অনিষিক্ত ডিম পারাও হতে পারে, নিষিক্ত ডিম পারাও হতে পারে। অনিষিক্ত ডিম মাছেরা পারে, পাইসিস শ্রেণী। এই অনিষিক্ত ডিমগুলো বাহিরের দিকে এসে মিলিত হয়, যেটাকে আমরা বলি এক্সটার্নাল ফার্টিলাইজেশন। অর্থাৎ আমরা এদের ক্ষেত্রে দেখতে পারি অনিষিক্ত ডিম পারলে ডিমটা বাহিরে মিলিত হয় বা ফার্টিলাইজেশন হয়, আর নিষিক্ত ডিম পারলে ডিমটা আগেই নিষিক্ত হয়ে যায়, এটাকে বলা হয়। তাহলে আমরা আরও একটা বৈশিষ্ট্য দেখতে পারি, they show external fertilization and internal ফার্টিলাইজেশন। তারা একই সাথে বহিনিষেকে দেখায়, অন্তনিষেকে দেখায়। বহিনিষেক দেখায় মাছেরা, আর অন্তনিষেক দেখায় অবশিষ্ট যে চারটা ক্লাস রয়েছে, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। এদের দেহের ভেতরে নিষেক হয় এবং এরা নিষিক্ত ডিম পারে বা বাচ্চা প্রসব করে।